যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের চাপে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় রাশিয়া, অর্থাৎ এ থেকে বেরিয়ে আসতে বাড়াতে চায় এলএনজি, সার এবং গমসহ কৃষিজ নানা পণ্যের বাণিজ্য। আর বৈদেশিক বাণিজ্যে সহজীকরণের জন্য সরাসরি বাংলাদেশের সাথে বাণিজ্য করতে আগ্রহী দেশটি। রয়েছে নিজস্ব মুদ্রায় লেনদেন শুরুর চেষ্টাও। এরই মধ্যে বেশ কয়েকটি চিঠিও দেওয়া হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়কে, যেখানে রাশিয়ার লক্ষ্য দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে আধিপত্য বিস্তার। ইমদাদ হকের রিপোর্ট। গুণগত মান আর কম দামের কারণে শুরু থেকেই রাশিয়ার গম আমদানি করছে বাংলাদেশ, যা আনা হয় পোল্যান্ড, জার্মানি, তুরস্কের মতো তৃতীয় কোনো দেশ হয়ে। সম্প্রতি বাংলাদেশি পণ্যে বাড়তি শুল্ক আরোপের পর দর কষাকষির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে দক্ষিণ এশিয়ার বাজার হাতছাড়া করতে চায় না রুশ ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো। এরই অংশ হিসেবে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান জেএসসি ফরেন ইকোনমিক কর্পোরেশন প্রোটিন টর্ক দিয়েছে নতুন প্রস্তাব। সস্তায় আমদানির দিক থেকেও সুযোগ আছে, আবার রপ্তানি সক্ষমতা বৃদ্ধি করে রাশিয়ার মতো একটা বড় বাজারে এটা আরো বড়ভাবে প্রবেশ করার, যেটা এখনো পর্যন্ত আমরা করতে পারছি না। তো এখানে বিভিন্ন প্রতিবন্ধকতা আছে। আমাদের এক্সপোর্ট সেক্টরটাকে সিকিউর রাখার জন্য আই এম শিওর প্রেজেন্ট গভর্নমেন্ট কিন্তু ওনাদের সাথে অনেক ট্রেড নেগোসিয়েশনস করছেন। চলতি অর্থ বছরের প্রথম ধাপে প্রতিষ্ঠানটি রপ্তানি করতে চায় 5 লাখ টন গম। সুবিধাজনক দিন দরবার হলে কার্যক্রম অব্যাহত রাখতে চায় সারা বছরই। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের পর রাশিয়ার আগ্রহের চিঠি পররাষ্ট্র হয়ে এখন বাণিজ্য মন্ত্রণালয়ে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে আধিপত্য বিস্তারের অংশ হিসেবে ঢাকার সঙ্গে বাণিজ্যিক সামরিক সম্পর্ক বাড়াতে আগ্রহী মস্কো। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের পর যেখানে তৎপরতা বেড়েছে বহুগুণ, পারস্পরিক বোঝাপড়া আরও শক্তিশালী করতে গুরুত্ব দেওয়া হচ্ছে 2017 সালে সই হওয়া আন্তঃসরকার কমিশন চুক্তিকে। তথ্য বলছে, অর্থনৈতিক কৌশল, বৈজ্ঞানিক ও কারিগরি বিষয়ে সম্পর্ক জোরদার করতে চায় পুতিন প্রশাসন। কৃষি ও প্রাণিজ খাতের উন্নয়নে গবেষণাগারও নির্মাণ করতে চান তারা। এলএনজি, গম, সার, লোহা, রাসায়নিকের মতো পণ্য রপ্তানি বাড়াতে অন্তত 1 ডজন চিঠি দিয়েছে গেল 3 মাসে। আলোচনায় আছে তৃতীয় কোনো দেশের পরিবর্তে সরাসরি বাণিজ্যের। ফার্স্ট ওয়ার্ল্ড, সেকেন্ড ওয়ার্ল্ড যেভাবে ইনভেস্টমেন্ট করতে পারবে, আমাদের দেশের তো সক্ষমতা নাও থাকতে পারে। আমাদের বরং উচিত যেটা লেবার ইন্টেন্সিভ, যে কারণ আমরা উই আর ওয়ান অফ দ্য মোস্ট এফিশিয়েন্ট ইন লেবার রিসোর্সেস। সো লেবার ইন্টেন্সিভ যেসব প্রোডাক্টসগুলো আছে সেগুলোর উপরে একটু মনোনিবেশ করা। পণ্য বৈচিত্র্যকরণ বাড়াতে পারি এবং রাশিয়ার সাথে দ্বিপাক্ষিকভাবে পেমেন্টসের বিষয়টাকে আমরা যদি সুরাহা করতে পারি, ব্যাংকিং সিস্টেম এগুলোর মধ্যে সমন্বয়ের দরকার হবে, সেগুলো যদি আমরা করতে পারি তাহলে সেই সুযোগটা আমরা, আমার মনে হয় যে, নিতে পারবো। বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে সোনালী ব্যাংকের মাধ্যমে রাশিয়ার মুদ্রা, রুবেলের লেনদেন চালুর প্রস্তাবও রয়েছে রাশিয়ার। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।